নমস্কার, আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদের শেখাবো কিভাবে আপনারা গ্রাম পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এছাড়াও গ্রাম পঞ্চায়েতের যে সমস্ত সার্টিফিকেট হয় সেগুলো কিভাবে আপনারা অনলাইনে অ্যাপ্লাই করবেন, অর্থাৎ অনলাইনে আবেদন করবেন। এর জন্য কী কী ডকুমেন্টের প্রয়োজন হবে সেটাই জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে, এবং অ্যাপ্লাইয়ের একদম সহজ পদ্ধতি শেখাবো আজকের ভিডিওটির মাধ্যমে। তাই অবশ্যই এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি আছি করণদীপ, আপনারা দেখছেন কেডি বাংলা নিউজ ইউটিউব চ্যানেল। আমার একটা নিজস্ব সাইবার ক্যাফে অর্থাৎ অনলাইনের দোকান রয়েছে, যেখানে এমনই কাজ প্রতিনিয়ত হয়ে থাকে। তো চলুন দেখে নিই গ্রাম পঞ্চায়েতের যে কোনো সার্টিফিকেট কীভাবে আপনারা অনলাইন থেকে আবেদন করতে পারবেন, সেটাই দেখে নিই। এর জন্য প্রথমে আপনাকে গুগলে চলে আসতে হবে এবং গুগলের সার্চ বারে লিখবেন পিআরডি লেখার পর দেখবেন এমনই ইন্টারফেস ওপেন হয়ে যাবে। ডিপার্টমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত এই ওয়েবসাইটে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনার সামনে এমনই ইন্টারফেস ওপেন হয়ে গেছে। এগুলো কেটে দেবেন। কেটে দেওয়ার পর আপনারা উপর থেকে দ্বিতীয় নম্বর অপশান দেখবেন অনলাইন জিপি সার্টিফিকেট, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর দেখবেন এমনই ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো আপনারা এখানে কী কী আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু রেসিডেন্সিয়াল অর্থাৎ পঞ্চায়েতের বাসিন্দা সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, সেম পারসন সার্টিফিকেট, কাস্ট অথেন্টিকেশন অথবা কিন্তু আনম্যারিড সার্টিফিকেটও এখান থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। যেখানে নিচের দিকে চলে যাবেন, নিচের দিকে যাওয়ার পর এখানে কী কী ডকুমেন্ট লাগবে অবশ্যই একটু দেখে নেবেন, এবং 100 কেবির মধ্যে কিন্তু জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে। তারপরে নিচের দিকে আপনারা যাবেন, যে এখানে টিক চিহ্ন দিতে হবে ফাঁকা বক্সে, দিয়ে প্রসিড আইকনে ক্লিক করবেন। এবার এখানে কিন্তু যার সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন তার নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। নাম্বার বসিয়ে দেওয়ার পর এখানে জেনারেট ওটিপি অপশানে ক্লিক করবেন। ওটিপি বসিয়ে দেওয়ার পর ভেরিফাই প্রসিড অপশানে ক্লিক করবেন। তো ভেরিফাই এবং প্রসিড অপশানে ক্লিক করার পর এমন ইন্টারফেস আপনার সামনে ওপেন হয়ে যাবে, যেখানে কিন্তু আপনাদের গ্রাম পঞ্চায়েত যেখানে সেটা সিলেক্ট করে নিতে হবে, অর্থাৎ ডিস্ট্রিক্টের এখানে ক্লিক করবেন। যেখানে আপনার গ্রাম পঞ্চায়েত আপনার জেলার নামটা সিলেক্ট করে নেবেন। জেলার নাম সিলেক্ট করে নেওয়ার পর এখানে কিন্তু ব্লক আপনার যেটা হবে ব্লক সেটা এখানে সিলেক্ট করে দেবেন। তারপরে যেই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে রয়েছেন সেই গ্রাম পঞ্চায়েতটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। এবং এখানে যে সংসদ রয়েছে, যে আপনি যদি সংসদ নম্বর জানেন তো ভালো, আপনাদের এলাকার যে মেম্বার রয়েছে তার নাম এখানে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর নিচের দিক চলে যাবেন, অ্যাসেস নাম্বার, অ্যাসেস নেম, এবং এগুলো যদি আপনার জানা থাকে লিখবেন, আর না লিখলেও অসুবিধা নেই, কারণ এখানে লাল যেই মার্কটা সেটা দেয়নি। তারপরে নিচের দিকে যাবেন, যে অ্যাপ্লিকেশান ডিটেলস, অ্যাপ্লিকেন্ট ডিটেলসে ক্লিক করবেন। পুরুষ হলে হচ্ছে মিস্টার এ, আর মহিলা হলে মিস্টার এস এবং মিস, যে কোনো একটাতে এখানে সিলেক্ট করে দেবেন। আমি এখানে মহিলার জন্য অ্যাপ্লাই করছি, তার জন্য তার এখানে নাম দেবেন, গার্জেন নেম দেবেন। দেখতে পাচ্ছেন আবেদনকারীর নাম দিয়ে দিয়েছি এবং তার গার্জেন নেম এখানে আমরা দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু গার্জেনের সাথে তার কি সম্পর্ক সেটা এখানে সিলেক্ট করে দেবেন। করে দেওয়ার পর অ্যাড্রেসটা এখানে প্রপারভাবে লিখে দেবেন। অ্যাড্রেস, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ভিলেজ, পিন নাম্বার এবং ডেট অফ বার্থ। পিন নাম্বার দিয়ে দেওয়ার পর তার জন্ম তারিখ অর্থাৎ ডেট অফ বার্থ এখানে আপনারা সিলেক্ট করে দেবেন। এই ক্যালেন্ডার অপশানে ক্লিক করে তার যে ডেট অফ বার্থ হবে সেটা লিখে দিলেন। এবার যদি আপনি এই শংসাপত্র অর্থাৎ যে কোনো রকমের এই সার্টিফিকেট যদি আপনি বাংলায় পেতে চান, তাহলে এখানে বাংলা সিলেক্ট করে বাংলায় লিখে দেবেন। আর যদি আপনি ইংরেজিতেই পেতে চান তাহলে এটা লেখার কোনো দরকার নেই। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন সার্টিফিকেট টাইপ, আপনি কোন ধরনের সার্টিফিকেট নিতে চান এই পঞ্চায়েতের কাছ থেকে। সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অর্থাৎ বাসিন্দা সার্টিফিকেট। আমি এখানে বাসিন্দা সার্টিফিকেট নেবো, তার জন্য এখানে টিক করেছি। আর এখানটা আপনারা দেখতে পাচ্ছেন ইনকাম সার্টিফিকেট নিলে ইনকাম সার্টিফিকেটের ঘরে টিক করবেন। কাস্ট সার্টিফিকেটের সময় মানে অ্যাপ্লাই করার সময় যেই পঞ্চায়েতের একটা কাগজ লাগে সেটা নিতে গেলে কিন্তু আপনারা এই সার্টিফিকেটে ক্লিক করতে পারেন। আনম্যারিড সার্টিফিকেট এই মুহূর্তে হয়তো এখানে পাওয়া যাচ্ছে না, তাই জন্য এখানে দেয়নি। আর এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন তার মোবাইল নাম্বারটা তো দিয়েই দিয়েছি, হোয়াটসঅ্যাপ নাম্বার দিলেও দিতে পারেন, না দিলেও অসুবিধা নেই। তো নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট ডকুমেন্ট, তার কিন্তু ভ্যালিড দুটি ডকুমেন্ট এখানে আপনারা সাবমিট করবেন। আমরা এখানে ক্লিক করলাম, আধার কার্ড দেবো এবং আধার কার্ডের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি এই ঘরে বসাবেন। বসানোর পরে কিন্তু তার চুজ ফাইলে ক্লিক করে সেই আধার কার্ডের পিডিএফটা 2 MBর মধ্যে রেখে এখানে আপলোড করে দেবেন। তো দেখতে পাচ্ছেন প্রথম ডকুমেন্টটা এখানে সিলেক্ট করে প্রথম ডকুমেন্টটা এখানে আপলোড করে দিয়েছি। এবার দ্বিতীয় ডকুমেন্টেও আপনারা আধার কার্ড রাখতে পারেন অথবা ভোটার কার্ড রাখতে পারেন। এখানে কিন্তু অনেক কটা অপশান দিয়ে দিয়েছে, প্যান কার্ডও রাখতে পারেন, রেশন কার্ডও রাখতে পারেন, যে কোনো একটা আপনি দিলেই এখানে হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এখানে দ্বিতীয় ডকুমেন্টে রেশন কার্ড যেহেতু রাখলাম, তো এখানে চাইলে আপনারা ভোটার কার্ডও রাখতে পারেন, সেটা ভালো হবে। আমি আপাতত ওনার রেশন কার্ড আছে বলে রেশন কার্ডটা এখানে সিলেক্ট করে দিলাম এবং রেশন কার্ডের যে নাম্বার সেটা এখানে বসিয়ে দেবেন এবং চুজ ফাইলে ক্লিক করে
সেই রেশন কার্ডের যে ফরম্যাটটা সেটা এখানে পেস্ট করে দেবেন। তো এখানে কিন্তু আমরা সমস্ত কিছু সিলেক্ট করে দিলাম। তারপরে নিচে কিন্তু জিএস মেম্বার চার্ট, এটা আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই। এখানে কিন্তু যে অ্যাপ্লিকেশান করছেন যার, তার এবার কিন্তু 100 কেবির মধ্যে একটা ছবি আপলোড করতে হবে। তাই চুজ ফাইলে ক্লিক করে আমরা তার ছবিটা এখানে আপলোড করে দিলাম। ছবি আপলোড করে দেওয়ার পরে কিন্তু এখানে সব কিছু দেখে নেবেন ঠিকঠাক আছে কি না, দিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন এখানে পেন্ডিং ফর অপারেটর অ্যাপ্রুভাল যখনই দেবে ততদিনে কিন্তু এটা হয়ে যাবে। এটা কিন্তু A4 পেজে একটা বেরিয়ে যাবে। এবার যেটা আপনি করলেন সেটা দেখার জন্য এখানটা কিন্তু অ্যাকশন বাটনে ক্লিক করে জিনিসটা দেখে নিতে পারবেন, ঠিক আছে। তো এখানে আপনারা দেখতে পারবেন অ্যাপ্লিকেশান ফ্রম ইউনিক আইডি বলে একটা রয়েছে। এই ইউনিক আইডিটা এখানে কপি করে নেবেন অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করার জন্য অথবা ডাউনলোড করার জন্য। তো ইউনিক আইডি কপি করে নেওয়ার পর উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড, এখানে ক্লিক করবেন। এখানে যখন কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটা হয়ে যাবে ডাউনলোড বাটন পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।